দেখতে পাচ্ছ এখানে পালাই যাচ্ছে না দুইজন, আমি তো হেল্প করতেছি, পালাই যাচ্ছে আমি। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি সারাদিনে কি কি করছি সেটা নিয়েই অ্যাকচুয়ালি। সো চলো একেবারে আমি সকালে কিন্তু আজকে আমার পুজো দেওয়ার ডিউটি পড়েছে, তো তাই আমি ফুল ছিঁড়তে যাচ্ছি। আর ফুল ছিঁড়তে কোথায় যাচ্ছি তোমরা তো জানোই, কই যাই, আমাদের বাড়ির পেছনের বাগানে। তো বলি যে আমি ভ্লগ কেন ছাড়ছি না, কারণ আমি যেহেতু দিদির ফোনে ভ্লগ বানাই, সেহেতু ও যখনই বাড়িতে থাকে তখনই আমার ভ্লগ বানানো হতো। আর ও আমাকে মাঝে মধ্যে ফোনও দিয়ে যেত, বাট এক সপ্তাহ হয়ে গেল আমি ভ্লগ করছি না, কারণ ও এক সপ্তাহ ধরে শিলিগুড়িতে ছিল ওর কলেজে অবভিয়াসলি। তো ওই জন্য আমার আসলে ভ্লগ ছাড়াটা হয়নি এক সপ্তাহ বা 10 দিন ধরে। তো যাই হোক, এখন থেকে রেগুলার ভ্লগ দেওয়ার চেষ্টা করব যদি কন্টেন্ট পাই, আসলে কন্টেন্টের অনেক অভাব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ফুল ছিঁড়া একদম কমপ্লিট। তো দেখতেই পেলে খুব অল্প ফুল ছিঁড়েছি, কারণ কোনো ফুলই ফুটেনি, যেহেতু অনেক বৃষ্টি, এখন রোদ একদমই নাই, তো তাই আর কি অনেক কম ফুল ফুটছে। তো যাই হোক, আমার ফুল ছিঁড়া তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমাদের সাথে একটা জিনিস বলেছি আমি শেয়ার করব, তাই করছি। এই যে আমার লেন্স কার্ড থেকে চশমা চলে এসেছে। আমি তো বলেছিলাম যে সব ভিডিও একটা ডিটেলস ভিডিও করব, বাট করতে পারিনি কারণ ফোন ছিল না, জানোই তোমরা। তো যাই হোক, আমি একটু আগেই ওই চশমাটা পরেই ফুল ছিঁড়তে গিয়েছিলাম, দেখলেই তোমরা। তো যাই হোক, তাও আমি প্যাক করে একবার তোমাদের দেখাই। তো বিল ছিল এখানে, আর ভিতরে কিন্তু প্যাকেটিংটা খুব সুন্দর। আমি আসলে ফার্স্ট টাইম এই লেন্স কার্টের পাওয়ার চশমা ইউজ করছি, কারণ এর আগে আমি এমনি দোকান থেকে নিয়েছিলাম আর শুধু একটা সানগ্লাসই ইউজ করি লেন্স কার্টের। তো এরকম প্যাকেটিংটা খুব ভালো লাগলো আমার। তো চশমাটা আমি এই ফ্রেমটাই অর্ডার করেছি, দেখে বলো যে কেমন লাগছে। দেখতেই পেলে যে তোমরা আমি চশমাটা। এখন কিন্তু যাই রান্নাঘরে যে কি কি হয়েছে, তারপরে কিন্তু আমি যাব স্নানে, বাট আগে মেনুটা দেখে আসতে হবে যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে বাড়িতে আজ, যেহেতু 2 দিন পর নিরামিষের পর আমিষ। তো চলো দেখা যাক। তো এইদিকে কিন্তু মার কমপ্লিট হয়ে গিয়েছে ভাত রান্না করা, আর এই যে মা এখানে খুব হাসছে, জানি না কেন। আর এখানে কি হচ্ছে একটু দেখে নিই আমরা হালকা করে। ওয়াও, নাইস গাইস, মাটন হচ্ছে, মাটন, ঠিক আছে। তো এখানে একবারে কড়াইয়ে তো বসা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো তাড়াতাড়ি আমি স্নান করে পূজাটা দিয়ে এসেই কিন্তু খেতে বসবো। গাইস, এখন আমি কিন্তু স্নান করে একদম চলে এসেছি। তো এখন যাবো পুজোর ঘরে পুজো দিতে। চলো তোমাদেরকেও দেখাই যে আজকে বুধবারের পূজায় কোনো স্পেশাল তো কিছু থাকছে না, বাট তাও দেখো। তো এই তো চলে এলাম, আর এখানে কিন্তু সব বাসি ফুল উঠিয়ে নিচ্ছি। এখন আমি টুকটুক করে সব উঠাই নিব, তারপর স্টার্ট করব সবকিছু। আর এদিকে আমার উঠা কমপ্লিট, আর একদম ঝাড় দেওয়া মুছা সব কমপ্লিট করেই আমি একটু শুট করে নিলাম, বেশি তো শুট করতে পারবো না। সো যাই হোক, এখন জল দেওয়ার পালা, সব ঠাকুরকে মানে নতুন করে জল দেওয়ার পালা। তো এগুলো বেসিক জিনিস তো তোমরাও করো, তোমরা নিশ্চয়ই জানো। সো আমি আর কিছু বলছি না সেরকম ভাবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি সব জল দিয়ে এখন কিন্তু আমি ফুলগুলো একেবারে পুষ্প থালায় উঠিয়ে নিচ্ছি, কারণ দুব্বা নিয়েছি আজ, কারণ যেহেতু বুধবার সেহেতু গণেশকে অবশ্যই দুব্বা দিতে হবে। তো তাই আমি দুব্বাও তুলে নিয়েছিলাম। তো যাই হোক, অনেক কম ফুল দিয়ে এখন আজ আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে, কারণ মানে আমি যতবারই পুজো দেই অনেক ফুল থাকে, বাট রোদ না হওয়ার কারণে আসলে ফুল নেই। তো যাই হোক, সব ঠাকুরকে ফুল জল দিয়ে আমি বেসিক্যালি নর্মালি একটা সিম্পলি পূজা দেওয়াটা আর কি কমপ্লিট করছি। তো হিয়ার ইজ ইট, আমার একদম কমপ্লিট পূজা দেওয়া। আর খুব কম ফুল, তো খুব একটাও ভালো লাগছে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি টুক করে। আর আমি এখন এখানে চলে এসেছি, আর মা কিন্তু এখানে আবার বসিয়ে দিয়েছে কিন্তু পটল ভাজা। তো যাই হোক, এখন কিন্তু আমি খেতে বসবোই জাস্ট। তো এই তো আমি কিন্তু খেতে বসে গিয়েছি, আমি একবারে ভাত নিয়েছি, জাস্ট ঝোলের কালারটা দেখো একবার, খুবই সব পারফেক্ট হয়েছে একদম। ওই যে একটা পিস উঠাই নিলাম, এখন এটা দিয়ে কিন্তু আমি খাবো, খুবই গরম। আমি একটু কাটা দাও।
তো এই তো আমি খাওয়া দাওয়া সেরে কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায়। তারপর কিন্তু 3টের দিকে আমি বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে, যাবো একটা জায়গায় ঘুরতে। মানে কোথায় যাব ঠিক হয়নি, কারণ আমাকে নিতে এসেছে হচ্ছে মিষ্টু আর সৌভিক। সৌভিককে হয়তো দেখোনি, মিষ্টুকে তো আগেই দেখেছো তোমরা, এর আগে অনেক ভ্লগেও ছিল। তো এই যে দুইজন দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু প্রায় আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে একবারে মেন রাস্তায় পালাই যাচ্ছে না, আমি তো হেল্প করছি, পালাই যাচ্ছে, আমি হেল্প করছি। পায় না কেউ একসঙ্গে। তো আমরা কিন্তু বেসিক্যালি ময়নাগুড়ির দিকে যাচ্ছি, এখনো জানি না ঠিক কোথায় যাব। সো দেখা যাক, চলো কোথায় যাই। তো আমরা কিন্তু ময়নাগুড়ি পার হয়ে প্রায় দোমনি পার হয়ে অনেক দূরে চলে এসেছি, আর এখানে পেট্রোল পাম্পে কিন্তু দাঁড়িয়ে পড়েছি তেল ভরানোর জন্য। এখনো জানি না ঠিক কোথায় যাচ্ছি। আমরা বড় ট্যুরে যাচ্ছি, মানে অনেক বড় ট্যুর। কিছু তো বলছি হ্যাঁ রে। আর এইটা কি হান্টারটা নাকি? হান্টারটা আর হচ্ছে এই সেটা চিটিটা। এইটা তো এটা তো ছাল। সো গাইস, আমরা এখন অন দা ওয়ে। এই কিন্তু ড্রাইভার আমাদের, এই মেন হচ্ছে এর সাথে আমি আসছি। হ্যাঁ আমি নাই। না না, এই যে এর সাথে আসছি গাইস। সো এখানে আমরা একটু হ্যাং আউট করতেছি, এরপরে এখন আমরা বাড়ি চলে যাব, আর কোথাও যাচ্ছি না। পরে ওদিকে গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, প্রায় লাটাগুড়ির কাছাকাছি এসে একটা দোকানে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি। তো এখানে খাচ্ছি হচ্ছে মোমো। হ্যাঁ, তো হবে সানস্ক্রিন তুই যদি ময়শ্চারাইজারের উপরে না লাগাইস তো মুখে তো প্রভাব পড়বে। তো বল কিছু, মিষ্টুকে ছাইরে আমরা ঘুরতে আসছি। টাইমস 10 তো এখানে আমরা জানি না কোনটা জায়গা, এখানে চলে আসছি আমরা গাইস। আমরা কি করতে আসছি? এমনি ঘুরতে আসছি, ঠিক আছে। গুড নাইট। তো মিষ্টুকে কিন্তু নামিয়ে দিয়ে আমরা আরেকটুখানি ঘুরতে না, আসলে এই আশেপাশে একটু দাঁড়িয়ে আর কি গল্প করলাম। তারপরে কিন্তু আমাকে ও বাজারে ছেড়ে দিয়েছে। তো বাজারে আমি নিচ্ছি কিন্তু বাড়ির জন্য কিছু স্ন্যাক্স। তো যাই হোক, ওটাই নিচ্ছি, ওটার জন্য ওয়েট করছি। আর এদিকে আমি খাচ্ছিলাম আইসক্রিম। তো একদম সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজতে চললো তখন। তো যাই হোক, তারপরে বাড়ি এসে গিয়েছি একেবারে। আর এ কিন্তু ওয়েট করে আছে দিদি যে কখন আমি কিছু নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর সঙ্গে থেকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং একটা ব্লগে। বাই।